22 লক্ষ সরকারি কর্মচারী আমরা সবাই চাই পে স্কেল বাস্তবায়ন হোক। এবং আমাদের সকলের জন্য একটা সুখবর হচ্ছে, এতদিন আমরা যেভাবেই শুনি পত্রিকার মাধ্যমে অন্যান্য যে কোনোভাবেই হোক, আজকে আমরা যে অথেন্টিক খবর পেয়েছি সেটা হচ্ছে 1 জুলাই থেকে আমাদের এই স্বপ্নের নবম পে স্কেল বাস্তবায়ন হচ্ছে। এটা অর্থমন্ত্রী মহোদয় স্পষ্ট করেছেন বিভিন্ন গণমাধ্যমের কাছে। তার মানেই হচ্ছে শেষ পর্যন্ত পে স্কেল হতেই যাচ্ছে। দেখুন, আমরা যদি দাবি আদায় ঐক্য পরিষদ থেকে ছুটে এসে আলাদাভাবে সংগঠন তৈরি করে আন্দোলন না করতাম, তাহলে হয়তো আজকে আমাদের এই দাবিটা এত সহজে আলোর মুখ দেখতো না। এটা আমরা একেবারে মনে প্রাণে বিশ্বাস করি। কেননা এই সরকার ক্ষমতায় আসার পর একমাত্র আমরাই বিভিন্নভাবে আন্দোলন করেছি, মাঠে ছিলাম, আমরা বিভিন্নভাবে প্রোগ্রাম করেছি। আর কোনো সংগঠন কিন্তু এই সরকার আসার পর আন্দোলন করেনি। এখন অনেকেই বলছে যে অতীতে তারা আন্দোলন করেছে। অতীতের পরিচয় দিয়ে কখনো বর্তমান চলে না, বরঞ্চ বর্তমানের কার্যক্রম দিয়ে ভবিষ্যৎ নির্ধারণ হয়। যেমন ধরুন, আপনি আগে চুরি করতেন, ভালো হয়ে গেছেন, বর্তমানে আপনি ভালো হয়ে গেছেন, তাহলে এখন মানুষ আপনাকে কি বলবে? চোর বলবে? নাকি আপনি যেহেতু ভালো হয়ে গেছেন তাহলে ভালো বলবে? আর আপনি আগে ভালো কাজ করতেন কিন্তু এখন বর্তমানে আপনি চুরি করেন, তাহলে মানুষ কি আগের ভালোটা আর আপনার মনে রাখবে, নাকি আপনাকে এখন চোরই বলবে? তাই না? তাহলে বিষয়টা হচ্ছে, আপনি অতীতে কি করেছেন সেটা আসলে কোথাও ভেরি করে না, সম্পূর্ণ সবকিছু ডিপেন্ড করে আপনি বর্তমানে কি করছেন সেটার উপরে। তো যাই হোক, আসুন আমরা আমাদের এই যে নবম পে স্কেল বাস্তবায়নের জন্য আগামী 1 জুলাই থেকে কার্যকর করার জন্য যেহেতু সরকার পদক্ষেপ নিয়েছেন, এজন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় অর্থমন্ত্রী মহোদয়কে বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রিয় বন্ধুরা, আপনারা যারা লাইভে আছেন সবাই লাইভটা শেয়ার করে দিন। আজকে আমরা একটা জনমত তৈরি করব, কেননা আগামী 21শে মে সচিব কমিটির শেষ বৈঠক হবে। আগামী বৃহস্পতিবার 21শে মে হয়তো আমাদের এই পে স্কেল নিয়ে সচিব পর্যায়ে একটা চূড়ান্ত মিটিং হবে। সেই মিটিংয়েই আসলে অনেক কিছু সিদ্ধান্ত হয়ে যাবে। তাই আমাদের এখনই এই দাবিটা জোরালো করতে হবে যে আমরা কি চাই এবং আমাদের আসলে কি হতে যাচ্ছে, সেটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আগামী বৃহস্পতিবার অর্থাৎ 21শে মে এর সচিব কমিটির বৈঠকের উপরে। তাই আপনারা এই কয়টা দিন সবাই একটু বেশি বেশি করে দাবিটা করতে হবে, যাতে আমাদের আশার আলোর প্রতিফলন ঘটে। আমরা সবাইকে একটু অনুরোধ করছি, সবাই একটু লাইভটা শেয়ার করেন আর সবাই একটু মতামত দিবেন যে আমরা আসলে কি চাই আর আমরা কি পেতে যাচ্ছি। এখন আমরা যে জিনিসটা বিশেষ করে যে জিনিসটা আমরা চিন্তা করেছি যে আমরা কিন্তু সরকারি চাকরিজীবী হয়ে, প্রজাতন্ত্রের কর্মচারী হয়ে রাষ্ট্রের কথাও কিন্তু আমাদের ভাবতে হবে। আমাদের সরকারের কথা কিন্তু কোনো সাধারণ মানুষ ভাববে না, রাষ্ট্রের কথা কোনো কর্মচারী সাধারণ কোনো কেউ কিন্তু ভাববে না। তো আমরা যেহেতু রাষ্ট্রে আছি, রাষ্ট্রের উন্নয়নের সাথে কাজ করি, সেই হিসাবে আমরা চাই আমাদের এই পে স্কেলটা আপাতত 2 ধাপে সরকার থেকে কিন্তু সিদ্ধান্ত নিচ্ছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে 3 ধাপেই কিন্তু পে স্কেলটা বাস্তবায়ন হবে। এখন এই 3 ধাপে যদি পে স্কেল বাস্তবায়ন হয়, তাহলে আসলে আমরা কতটা লাভবান হব? আমরা কি আসলেই 3 ধাপে দিলে লাভবান হব? মনে হয় না। তাহলে সেই ক্ষেত্রে আমাদের প্রথম দাবি হচ্ছে, আমরা প্রথম ধাপে আমরা আমাদের যে বেসিক সেটা আমরা 100% বাস্তবায়ন চাই। অর্থাৎ 3 ধাপ হতে পারে, সেক্ষেত্রে প্রথম ধাপে আমরা আমাদের বেসিকের 100% আমরা বাস্তবায়ন চাই। দ্বিতীয় ধাপে আমাদের যে বাড়ি ভাড়া, সেটা একটা বড় অংশ, কিন্তু বাড়ি ভাড়া ভাতাটাও কিন্তু একটা অনেক বড় অংশ। দ্বিতীয় ধাপে বাড়ি ভাড়া ভাতা দেয়া যায় এবং তৃতীয় ধাপে অন্যান্য যে ভাতাগুলি আছে, শিক্ষা, চিকিৎসা, যাতায়াত, টিফিন, এই সমস্ত যে ভাতাগুলি, এগুলি কিন্তু তৃতীয় ধাপে দেয়া যায়। এই যে আমাদের মানে এইটার উপরে আমরা একটু জনমত তৈরি করতে চাই যে আপনাদের আসলে মতামত কি, যে আমরা প্রথম ধাপে বেসিকের 100% বাস্তবায়ন চাই, দ্বিতীয় ধাপে বাসা ভাড়া এবং তৃতীয় ধাপে অন্যান্য যত ভাতা আছে সেগুলি কার্যকর করার জন্য আমরা জোর দাবি জানাই। এতে কিন্তু আমরা সরকারি কর্মচারীরাও লাভবান হব আর সরকারের উপরেও কিছুটা চাপ কমবে। এখন যদি মনে করেন যে যদি আমাদের বেসিকটাকেই ভেঙে 50% করে দেয়, তাহলে কিন্তু আমরা একেবারেই ধরা খাবো, আমাদের টোটালি কোনো লাভ হবে না। এই জন্য আমরা প্রথম পর্যায়ে আমাদের 100% বেসিকটা আমরা বাস্তবায়ন চাই, এখানে কোনো আপোষ নাই।
আমরা এই 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 বেসিকটা আমরা যে 100% চাই, এটার মধ্যে কোনো আপোষ নাই। বাসা ভাড়া কি ভাতার মধ্যে পড়ে? তাহলে বাসা ভাড়াটা কি? আপনার বেতন ছাড়া এই যে আপনি যে বেসিক, এই বেসিকের বেতনটা ছাড়া বাকি আপনি যা পাচ্ছেন সবই হলো ভাতা, সবই হইলো ভাতা। ওটাকে বলে হাউস অ্যালাউন্স। অ্যালাউন্স মানে হলো ভাতা, ঠিক আছে? টিফিন অ্যালাউন্স, হাউস অ্যালাউন্স, ট্রাভেল অ্যালাউন্স, হ্যাঁ, তারপরে এডুকেশন অ্যালাউন্স, ওগুলি সব কিছু অ্যালাউন্স। আপনার বেসিকটা হলো আপনার শুধু বেতন, আর বাকি সবগুলি আপনি যা পাচ্ছেন আদার সব কিছু হচ্ছে অ্যালাউন্স। এখন আপনাদের একটু জনমত তৈরি করতে চাই, কারণ এই জনমতটা কিন্তু অনেক কাজে লাগবে, অনেক কাজের। আমরা বেসিক্যালি চাই 2 ধাপে পে স্কেলটা বাস্তবায়ন হোক। প্রথম ধাপে আমরা শতভাগ বেসিক বাস্তবায়ন চাই, এবং দ্বিতীয় ধাপে আমরা চাই অন্যান্য ভাতা। সেক্ষেত্রে যদি সরকার প্রয়োজন মনে করে, আর্থিক সমস্যার কথা চিন্তা করে, সেক্ষেত্রে ভাতা সমূহকে 2 ধাপে বাস্তবায়ন করতে পারে, তাতে আমাদের কোনো আপত্তি থাকবে না। এবং তাতে কিন্তু সরকারের উপরেও কিছুটা চাপ কমবে, কিছুটা না, অনেকটা চাপ কমবে। কিন্তু বেসিকটা যদি সরকার ভেঙে দিতে যায়, সেক্ষেত্রে অনেক জটিলতার তৈরি হবে। ফিক্সেশনের ক্ষেত্রে, যারা পিআরএল এ আছে তাদের ক্ষেত্রে, যারা পিআরএল এর শেষ তাদের ক্ষেত্রে, ইত্যাদি ইত্যাদি ক্ষেত্রে, আবার আপনার বেসিক নির্ধারণের ক্ষেত্রে, মানে প্রতিটা জায়গায় কিন্তু একটা জটিলতা তৈরি হবে যদি বেসিকটাকে ভেঙে দেওয়া হয়। এজন্য যদি বেসিকটাকে ভেঙে দেওয়া হয়, আবার সেখান থেকে যদি 15% কেটে, মানে বিশেষ ভাতাকে কেটে নেওয়া হয়, তাহলে আসলে দ্রব্যমূল্যের উপরে যে দাম বাড়বে, যে প্রভাব পড়বে, এটা কিন্তু আমরা কোনোভাবেই আর ঠেকাইতে পারবো না। মনে করেন যদি কোনোভাবে 50% দেয়া হয়, এই 50% যদি দেয়, তাহলে এর উপরে যে বেতনটা মানে ইয়াগুলা দ্রব্যমূল্য যে বাড়বে, সেই দ্রব্যমূল্যের সাথে দেখা গেছে আমাদের বেতন অনেক কম হয়ে যাবে। যার কারণে আমরা সবাই একটা জনমত তৈরি করতে চাই, আপনারা সবাই এই জনমতটা দিবেন যে আমরা প্রথম পর্যায়ে শতভাগ বেসিক বাস্তবায়ন চাই, এবং ভাতা সমূহগুলো সরকার চাইলে 2টি ধাপে দিতে পারে। সেটা যদি আর্থিক সংশ্লেষের অভাব থাকে, তাহলে সেই ক্ষেত্রে সরকার ভাতা সমূহকে 2 ভাগে ভাগ করে দিতে পারে, তাতে আমাদের কোনো আপত্তি নাই। এবং এতে সরকারের উপরও অনেকটা চাপ কমবে, কেননা হাউস অ্যালাউন্সটা একটা বড় অংশ। তো প্রথম ধাপে, দ্বিতীয় ধাপে যদি হাউস অ্যালাউন্সটা দেয়, এবং তৃতীয় ধাপে, এবং প্রত্যেকটা ধাপ হবে 6 মাস পর পর, প্রত্যেকটা ধাপের মধ্যে গ্যাপ হবে 6 মাস। 6 মাসের বেশি গ্যাপ করা যাবে না। আপনি যদি 1 বছর পর আমাকে 1 বছর হিসেবে যদি আপনি ধাপ করেন, তাহলে সেই ধাপটা আমরা মানি না। আপনি একটা পে স্কেল বাস্তবায়ন করাইতে যদি আপনি 3 বছর নেন, তাহলে আমাকে পে স্কেলের সম্পূর্ণ সুবিধাটা দিলেন 2 বছর। একটা পে স্কেল, এই পে স্কেল বাস্তবায়ন করতে যদি আপনার 3 বছর সময় নেন, তাহলে আমি পে স্কেলের সম্পূর্ণ সুবিধা পাবো 2 বছর। তাহলে আমাকে কি সুবিধা দিলেন? তো যার কারণে আমরা যেহেতু বর্তমানে আর্থিক ক্রাইসিস, বহির্বিশ্বে একটা ঝামেলা আছে, যার কারণে আমাদের এখন মতামত হচ্ছে আমরা প্রথম ধাপে বেসিকের 100% বাস্তবায়ন চাই, আর ভাতাগুলো সরকার চাইলে 2টা ধাপে দিতে পারে, তাতে আমাদের কোনো আপত্তি নাই। এই ব্যাপারটা নিয়ে সবাই একটু জনমত তৈরি করুন, কেননা সরকারের অবস্থাটাও আমাদেরকে বুঝতে হবে, যেহেতু আমরা প্রজাতন্ত্রের কর্মচারী। এই ব্যাপারে আপনারা সবাই একটু মতামত দিন।